আজকের দিনটা লেবার পার্টির জন্যে এবং লেবার পার্টির সঙ্গে যারা সম্পৃক্ত তাদের জন্য আনন্দের দিন। যে কোনো পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে পার্টি অতীতকে নিয়ে যেমন বিশ্লেষণ করে, বর্তমানকে ভাবে, আগামী দিনের পথ চলা নিয়ে তারা সিদ্ধান্ত নেয়। আজকে সম্মানিত পার্টি চেয়ারম্যান এবং সম্মানিত নেতৃবৃন্দ বিস্তারিতভাবে আলাপ করেছেন। আমি বেশি বক্তৃতা আজকে করব না। সাফল্য কামনা করার পরেও এতটুকু বলতে হয়, স্বৈরতন্ত্রের পতন হয়েছে সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত উদ্যোগেই আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সব শেষ হয়ে গেছে মানে স্বৈরতন্ত্রের, এটি কিন্তু ভাবা ঠিক হবে না। শেখ হাসিনা নিজের দলকে যেমন ধ্বংস করেছে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, নিজেকেও ধ্বংস করেছে। নীতি, নৈতিকতা, আদর্শ সবকিছু সে ধ্বংস করেছে। গণহত্যা চালিয়েছে নির্বিচারে, ছেলে মেয়েদেরকে, পথচারীকে এবং সকল পেশার নেতাকর্মীকে সে হত্যা করেছে, যেটাকে গণহত্যা দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। ঠিক তেমনি বাংলাদেশের এমন কোনো ব্যাংক নাই যেটা থেকে লুটপাট করেনি টাকা, সে এবং তার পরিবার, তার দলের নেতাকর্মীরা। অবশ্য এই কথা স্বীকৃত, বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাত হচ্ছে তার পরিবারের, তার ভাই শেখ কামাল। এটা 73 সালে, সেই সময় যারা রাজনীতি খোঁজ খবর নেবেন তারা জানতে পারবে। বন্ধুরা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নানামুখী ষড়যন্ত্র আছে, মহলের ষড়যন্ত্র আছে, বিভিন্ন দেশের ষড়যন্ত্র আছে। আমাদের একটা পার্শ্ববর্তী দেশে যারা হত্যাকারীকে, গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, লুটেরাকে আশ্রয় দিয়েছে, তারাও কিন্তু বসে নাই। যদি আমরা ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি, ঠিক তেমনি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য 12 ফেব্রুয়ারি মাসে, এখনো তারিখ দেয় নাই, তবে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যে নির্বাচনের কথা সরকার বা ডক্টর ইউনূস বলেছেন, দেশবাসী সেটা বিশ্বাস করে যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং একটি সম্ভাবনাময় পরিস্থিতি সৃষ্টি হবে। এই কথা যেমন আমরা বিশ্বাস করি, দেশবাসী বিশ্বাস করে, রাজনৈতিক দলরা, নেতৃবৃন্দ বিশ্বাস করে। আজকে অতি অবশ্যই এটি যদি সফল করতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধের মধ্য দিয়েই আমরা পারি বাংলাদেশকে রক্ষা করতে, বাংলাদেশকে এগিয়ে সামনের দিকে নিয়ে যেতে। আমি সেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।